আপনি যদি মুসলমান হন, আপনি যদি ইব্রাহিমের মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিমকে বাবা মানেন আর ইব্রাহিমকে নবী মানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির নাম রাখছে মুসলমান, আপনি যদি সেই মুসলমানের ধর্ম ইসলাম ধর্ম অনুসরণ করেন, ফলো করেন, তাহলে আপনাকে সব সময় তিনটা জিনিস নিয়ে তৈরি থাকতে হবে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গেলে শরীর থেকে চামড়া যাবে, গোশত যাবে, রক্ত যাবে, যাবে কিনা কথা বলেন, আওয়াজ দিয়ে বলুন যাবে কিনা। যুদ্ধের ময়দানে গেলে তরবারি কিনতে হবে, ঢাল কিনতে হবে, ঘোড়া কিনতে হবে, যুদ্ধ করার জন্য অস্ত্র শস্ত্র কিনতে হবে, তখন টাকা লাগবে কিনা। এই তিনটা জিনিস, আপনি যদি মুসলমান হন, এই রক্তগুলো কার জন্য? আওয়াজ করেন। আমরা কি তেনা গেছি? রোজা রাখছেন নাকি? আমরা এখানে কথা বলুন, কি বই রয়েছেন? আল্লাহ নামে মুখ দিয়ে আয় না, নেতার নাম দেখলাম যে নেতা আছে আর কিরকম চিল্লা চিল্লাই গো, অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের মার্কা বোতা মার্কা আছে না নাই? এরকম চিল্লা দিলে কি আওয়াজ? এরপরে কম অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, হাসে খাওয়া মিথ্যা কথা কম। হ্যাঁ তো যেখানে দেয় ভাই ঘুমতে না একটা কেউ না অঙ্গ করতে পারে বুঝে ধরবো আমি, আছে না নাই? সাহায্য প্রবাসের কি মিছিল হেতরে খুশি করবার লাগে, হেতরে যখন পুরুষে ধরে ও গোর হাসপাতাল না একদম বাড়ি করে দিছি, আছে না নাই? রাজপথ ছাড়ি নাই, তোমার কোনো ভয় নেই, এটা মিথ্যা কথা না? তো এক কাপ সারলাম মিথ্যা কথা কই না, ওরে আপনি এনে সিলের কত করেন চা কেমন লাগে? তো এনে আল্লাহ নাম বলে গুনোয় বলি তো কথা কম না কিনলাম না আমার লাগাই আমরা পরিচিত উজ্জ্বল করি, ও মা এর সেল বলি একটু কথা কইতে বলতো। তো কি বলছিলাম, যে আপনি যদি মুসলমান হন, যে কোনো মুহূর্তে আপনাকে ইসলামের জন্য রক্ত দিতে হবে, চামড়া দিতে হবে, টাকা দিতে হবে। দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাল্লাহ? আমরা তৈরি আছেন ইনশাল্লাহ? আল্লাহ পাক সকলের অর্থকে, সম্পদকে, জানকে, মালকে ইসলামের জন্য উৎসর্গ করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হৃদয় মুহাম্মদ চেতনায় মুহাম্মদ স্মরণে মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ বালাগাল উলা কশফত জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله
والشكر لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের দ্বিতীয় জুমআয় মসজিদের মধ্যে সবার আগে আগে আসার বসার তৌফিক ইনায়েত করেছেন, সাথে সাথে শারীরিকভাবে সুস্থ সবল রেখে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা আলোচনা করা এবং শোনার উদ্দেশ্যে সকলকে একত্রিত হওয়ার সমবেত হওয়ার তৌফিক নসিব করেছেন। সেই মহান রব্বুল আলামিন ওয়াল জালালের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু বিল ঈমান ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থারে আমরা সকল পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে অনেক গরম, প্রচন্ড রোদের তাপ, তবে এই গরম যদি আমরা সহ্য করতে পারি আল্লাহ তাআলার জন্য, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় কিয়ামতের দিন হাশরের ময়দানে আমাদেরকে আরশে আযমের নিচে স্থান দান করবেন। কি বলেন, দুনিয়ার গরম বেশি না আখিরাতের গরম বেশি? অনেক অনেক বেশি না? তো এখানে সেই গরমের তুলনায় এটা কোনো গরমই না, এটা গরমের কাতারেই পড়ে না। এই জন্য আমরা একটু কষ্ট করে যেটা আজকে জমাবার ধৈর্য সহকারে বসি, ইনশাআল্লাহ আল্লাহ পাক হয়তো আমাদের এই সামান্য কষ্ট এবং মুজাহাদাকে ওসিলা করে ময়দান মাহশরে আরশে আযমের নিচে স্থান দান করবেন ইনশাআল্লাহ। এই উপস্থিতি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা আলোচনা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষা সমূহ। আমাদের একজন পিতা, আমাদের অভিভাবক, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তার জীবন থেকে কুরআনুল কারীমের সূরা বাকারার 124 নম্বর আয়াতের আলোকে আলোচনা করব। সুতরাং আজকের লেকচারের নাম দেয়া যায় হাউ ওয়াজ এক্সামিনেশন অফ দ্য আওয়ার interethnic prophet and interethnic father, and what is the education in this story. আজকে আমরা আলোচনা করব আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষাগুলো এবং এই পরীক্ষাগুলোর মাঝে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে বা আমরা এগুলো কি শিখতে পারি এবং আমাদের জন্য কি কি নির্দেশনা রয়েছে এই পরীক্ষাগুলোর মাঝে। তো আমরা যে আয়াতে তেলাওয়াত করছি আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন
তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, বন্ধু আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার প্রভু পরীক্ষা করেছেন বিকালিমাতিন, কিছু কালেমা দিয়ে, কিছু বাক্য দিয়ে, ফাতাম্মাহুন্না, আর ইব্রাহিম সেই পরীক্ষাগুলোর মধ্যে পাস করেছেন, উত্তীর্ণ হয়েছেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ পাক বলছেন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষাগুলোর মধ্যে যখন পাস করলেন, উত্তীর্ণ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষার রেজাল্ট হিসেবে ঘোষণা করলেন, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ও বন্ধু ইব্রাহিম, আমি তোমাকে অনেকগুলো পরীক্ষা করেছি, আর তুমি পরীক্ষার মধ্যে পাস করেছ, আর এই পাস করার বিনিময়ে আমি তোমাকে মুসলিম জাতির জন্য ইমাম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রভুকে ডেকে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, আপনি যে আমাকে মুসলিম মিল্লাতের জন্য ইমাম বানিয়ে দেবেন, আমার বংশধরদের মাঝে আমার সন্তানদেরকেও কি, আমার ছেলেদেরকেও, আমার থেকে যে বংশগুলো চালু হবে তাদেরকেও কি আপনি মুসলিম মিল্লাতের ইমাম বানিয়ে দিবেন? আল্লাহ পাক তার জবাব বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিল যালিমিন। আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম শুনে নাও, আমার অঙ্গীকারগুলো, আমার প্রতিশ্রুতিগুলো, আমার অফারগুলো কোন জালিমের জন্য প্রযোজ্য হবে না। অর্থাৎ যারা জালেম জুলুম করবে তাদের জন্য ইমামতের এই পদবি কখনো মানাই না। অতএব তোমার বংশধরদের মাঝে সকলকে আমি মুসলিম জাতির ইমাম বানাবো না। আসলে এই আয়াত থেকে আমরা জানলাম যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অর্থাৎ আমাদের রাসূলকে ইব্রাহিম পয়গম্বরের কিছু ইতিহাস বলে সান্ত্বনা দিচ্ছে। কি দিচ্ছেন? সান্ত্বনা দিচ্ছেন। ইব্রাহিম সাল্লামের যখন, আমাদের রাসূলের যখন সন্তান মারা গেল, তখন রাসূলুল্লাহর মন খারাপ। যখন একে একে মুসলমানরা পরাজিত হচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন ইস্যুতে রাসূলুল্লাহর মন খারাপ, মানসিক চাপে যিনি রয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন যে মানসিক চাপে থাকার কোনো টেনশন নাই, লা তাহজান, ডোন্ট বি স্যাড, ডোন্ট ওয়ারি, যে আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি মন ছোট করবেন না। মনে রাখবেন, আপনার ঈমান যত বড় হবে পরীক্ষাও তত বড় হবে, ঈমান যত মজবুত হবে পরীক্ষাও তত বেশি হবে। কারণ আপনার পিতা ইব্রাহিমকে আমি এর চাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছি। আল্লাহু আকবার বলেন। পরীক্ষাগুলো কেমন ছিল? আমাদের সকলের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জীবদ্দশায় 5টা বড় পরীক্ষার সম্মুখীন করেছিলেন। কয়টা বলেন? 5টা পরীক্ষার সম্মুখীন করেছিলেন। 5টা স্মরণীয় পরীক্ষা। ইনশাআল্লাহ আজকে আমি অল্প সময়ের মাঝে 5টা পরীক্ষা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রথম পরীক্ষা ছিল, ফার্স্ট এক্সামিনেশন ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি যখন তাওহীদ আর শিরকের আন্দোলন করলেন, সেই সময়ের সমস্ত কাফির বেঈমান মুশরিকগুলো ছিল শিরকের পক্ষে। এমনকি ইব্রাহিমের বাবা আযর সেও পক্ষে ছিল, শিরকের পক্ষে ছিল। ইব্রাহিমের বাবা আযর নিজের হাতে মূর্তি তৈরি করে, মূর্তি বানিয়ে মূর্তিগুলো বাজারে বিক্রি করত। একদিন ইব্রাহিমকে বলল, বাবা যাও আজকে মূর্তির হাত ভেঙে ফেললেন, পাও ভেঙে ফেললেন। আর যাওয়ার পরে তিনি আওয়াজ করতেছেন, এই মূর্তি কেন? তখন যারা ক্রেতা তারা দেখতেছে মূর্তিগুলো সুস্থ নাই, অসুস্থ হয়ে গেছে, হাত ভাঙা, পা ভাঙা, মাথা ফাড়া। কি বলেন? এরকম ভাঙা ছিল জিনিস মাত্র কিনবে নাকি? কেউ কিনে না।
বাড়িতে তিনি ফিরে আসলেন। বাবা অত্যন্ত প্রচন্ড রাগান্বিত হয়ে গরম করে বললেন, প্রতিদিন আমি বিক্রি করে তোমাদেরকে খাওয়াই, আজকে তোমাকে পাঠালাম একটা মূর্তি বিক্রি করতে পারলে না। সন্তান বড় সুন্দর একটা জবাব দিয়েছে, বলো বাবা তুমি তো এদেরকে পূজা করো, উপাসনা করে ইবাদত করো, তুমি এমন খোদার পূজা করো যে খোদার হাত না খোদা নিজে রক্ষা করতে পারে না। আল্লাহু আকবার বলুন না। তো আপনি এমন ভাবে এমন মূর্তি পূজা করেন যে মূর্তির গায়ে মাছি মশা বসলে দৌড়ে ক্ষমতা কি নাই, শক্তি নাই, হাত ভেঙে ফেলছে, মাথা ফাটিয়ে ফেলছে, কিন্তু তার কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোনো প্রতিরোধ নাই, সে আবার কেমন খোদা? এখন ঘরের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। বাবা একদিকে, সন্তান আরেকদিকে। হঠাৎ করে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে বলল, মা আমাদের রবকে আমাদেরকে কে বানিয়েছেন, বা আমাদেরকে খাওয়ান কে, আমাদেরকে পড়ান কে? বলে তোমার বাবা ইব্রাহিম, তোমার বাবা আজম। সন্তান ইব্রাহিম ডেকে বলল, তাহলে আমার বাবাকে কে খাওয়াই? বলে তোমার বাবাকে খাওয়াই বর্তমান সময়ের নমরুদ। কেডা? নমরুদ। ঠিক আছে, বুঝলাম, আমার বাবা খাওয়া, বাবারে নমরুদে খাওয়া, নমরুদের কে খাওয়া? না তাহলে কথা বেশি করছে, কথা কয় না। আমাদের খাওয়ায় তোমার বাবা। সংসারে বাবা কামাই করে না? কি বলেন? সংসারে যখন ছেলেরা ছোট থাকে তখন কামাই করে কয়জন? একজনে। বাবা কামাই করে, পরে না যখন ছেলেরা আস্তে আস্তে বড় হয়, চাকরি করে, কর্মজীবনে পদার্পণ করে, কাজ করে। কিন্তু প্রাথমিক পর্যায়ে সংসারের কর্তাই কয়জন? একজন। তো বলতেছে তোমার আমাদেরকে খাওয়াই তোমার বাবা আজম। ছেলে পাল্টা প্রশ্ন করলো, সে বাবারে কে খাওয়ায়? নমরুদ। ছেলে আবার প্রশ্ন করলো, নমরুদের খাওয়াই কে? উত্তর আছে নাকি? উত্তর তো আছে, কিন্তু তাদের কাছে নাই আর কি। তারপর চুপ, কথা বেশি বলো, ছোট বলা, বড় বড় কথা বলো। এই যে তার ভিতরে জানা যন্ত্রণা শুরু হয়ে গেছে যে আমার বাবারে নমরুদে খাওয়া, নমরুদের কে খাওয়াই আমি বাইরে করবো। অর্থাৎ তাওহীদের পরিচয় আল্লাহ বের করে ছাড়বো। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, আকাশ দিকে তাকিয়ে দেখলেন আকাশের মাঝে অনেক সুন্দর সুন্দর তারকা দেখা যায়। তিনি বললেন, এই যে আমার প্রভুকে পাওয়া গেছে, এই যে আমার রব, কারণ অনেক সুন্দর সুন্দর দেখা যায়, এদের আলোতে রাত্রে সবকিছু আলোকিত হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখল তারকাগুলো আকাশের মাথা ভাসমান নাই, দেখা যায় না, ডুবন্ত হয়ে গেল, অস্তমিত হয়ে গেল। তিনি বলেন যে এই তারকা আকাশের মাঝে কিছু সময় থাকে, আবার ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, সব সময় থাকে না, সে কোনোদিন আমার প্রভু হতে পারে না। দ্বিতীয়বার তিনি আবার গবেষণা করলেন, আবার প্রভুর অনুসন্ধানে বের হয়ে গেলেন। এবার 2 নম্বর তিনি দেখলেন বিশাল একটা চাঁদ দেখা যায়। কি দেখা যায়? চাঁদের জ্যোৎস্না, চাঁদের আলোতে রাত্র আলোকিত হয়ে যায়। কত সুন্দর ঠান্ডা বাতাস, কত সুন্দর পরিবেশ। সে বলল, যার অনেক কষ্টের পরে প্রভু সন্ধান পাওয়া গেছে, এটাই মনে হয় আমার রব, এটাই মনে হয় আমার প্রভু। কিছুক্ষণ পরে তিনি দেখলেন যে আকাশের মাঝে ওই চাঁদটাও এখন আর কি নাই। এইবার তিনি বললেন, না না, যেটা ডুবে যায় থাকে না, সেটা কোনোদিন আমার রব হতে পারে না। 3 নম্বর তিনি আবার গবেষণা করতে লাগলেন, আবার তালাশ করতে লাগলেন, অনুসন্ধান করতেছিলেন। দেখতে পেলেন সকালবেলা অত্যন্ত প্রচন্ড আলোনি সারা পৃথিবীকে উজালা করে একটা সূর্য উদিত হয়েছে পূর্ব দিগন্ত থেকে। সুবহানাল্লাহ। সূর্য থেকে তিনি বললেন, হাযা রাব্বি ফাইন্নাহু আকবার, যে এটাই আমার রব, এটাই আমার রব। কারণ সূর্যের এই তারকার চেয়ে, চাঁদের চেয়ে এই সূর্য অনেক বড়, সুতরাং এটাই আমার রব। কিছুক্ষণ পরে দেখলেন যখন রাত্রি চলে আসলো, সন্ধ্যাবেলা আসলো, এই সূর্যটা আস্তে আস্তে আলোগুলো ডুবে গেল, আলোটা নেমে গিয়ে পশ্চিম দিকে ডুবে গেল। তখন তিনি বললেন, এটা আমার রব নয়। তিনি ঘোষণা করলেন, আমি এতক্ষণ যতগুলোকে রব মনে করেছি, একটাও আমার রব হওয়ার যোগ্যতা নাই। তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি
والأرض حنيفا وما أنا من المشركين আর বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী আমি ওই মহান সত্তার দিকে ধাবিত হলাম মনোনিবেশ করলাম ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ যিনি নবমণ্ডল ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন আকাশ জমিন সৃষ্টি করেছেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা একনিষ্ঠভাবে যিনি কারো সহযোগিতা ছাড়াই আকাশ জমিন সৃষ্টি করেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন আর আমার গোষ্ঠী আমার বাবা আমার দাদা নমরুদ সহকারে যারা যারা শিরকের মধ্যে লিপ্ত রয়েছে আমি আজকে ঘোষণা করলাম আমি আর তাদের দলভুক্ত নয় আমি শিরককারী নয় মুশরিক নয় সুবহানাল্লাহ। যখন এই নিউজটা নমরুদের কানে গেল কার কানে এই প্রথম পরীক্ষা চলতেছে নমরুদ বলে আমার রাত্রে আমার বিরুদ্ধে কথা বলে আমাকে কে খাওয়ায় এমন তথ্য তালাশ করে কে কারা তোমার দুঃসাহস নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার রাজ দরবারে ডাকা দিলেন ডেকে নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মুখটাকে টান টান করে মাথাকে উপরের দিকে দিয়ে সোজা হয়ে রাজ দরবারে ঢুকলেন আর ইব্রাহিমকে লক্ষ্য করে নমরুদ বলল কত বড় সাহস আমার দরবারে যারা প্রবেশ করে মাথাকে ঝুঁকিয়ে নিচু হয়ে মস্তককে অবনত করে প্রবেশ করে আর এই ছেলেটাতে বেয়াদবের মতো অসভ্যর মতো অভদ্রের মতো আমার দরবারে প্রবেশ করতেছে তোমার কি হয়েছে তুমি কেন এইভাবে প্রবেশ করেছ ইব্রাহিম বলল আমি আমার প্রভু ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করি না আল্লাহু আকবার বলেন। এখন নমরুদের প্রশ্ন কি প্রভু আবার কে চিন্তা করছেন যে প্রভু তারা সৃষ্টি করতে সে তারা সে না প্রভু আবার কে কিসের প্রভু কিসের আল্লাহ কিসের খোদা কে কয় নমরুদে কয় মানিল্লাযী রাব্বুকুম সে কে যে তোমার রব ইব্রাহিম বললেন قال إبراهيم ربي الذي يحيي ويميت ইব্রাহিম তার জবাব দিলেন আমার প্রভু হলেন তিনি মানুষকে জিন্দা করেন যিনি আবার মৃত্যু দেন তিনি হলেন আমার প্রভু। এখন নমরুদ বড় জালিম বড় মুশরিক কাফির নমরুদ তার রাজদরবার থেকে দুইজন পুলিশ পাঠাইলেন আর বললেন দুইজন লোক ধরে নিয়ে আসার পরে এইবার ইব্রাহিমের সামনে একজন লোককে হত্যা করলো কি করলো হত্যা করলো আর একজনকে জেলখানার মধ্যে জিন্দাখানার মধ্যে জীবিত আবদ্ধ রাখলো আর বললো দেখো ইব্রাহিম তোমার রব মানুষকে জীবিত করে আবার মানুষকে মারে আমিও তো মানুষকে জীবিত করতে পারি আবার মারতে পারি দেখো না একজনকে মেরে ফেললাম আর একজনকে জিন্দাখানার মধ্যে জীবিত রাখলাম অতএব আমি রব নাউযুবিল্লাহ বলেন যুক্তিবিদ দেখছেন কেমন যুক্তি কিন্তু ইব্রাহিমের মাথার মধ্যে এর চেয়ে বড় যুক্তি নাই আছে না নাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় যুক্তি দিলেন ঠিক আছে মানলাম আমার প্রভু চিন্তা করে তুমিও চিন্তা করো আমার প্রভু মানুষকে মৃত করে তুমিও মৃত করো আমি কিছু সময়ের জন্য মানলাম তবে আমার প্রভু তো পূর্ব দিক থেকে সূর্য ওঠায় আর পশ্চিম দিকে ডুবায় তুমি যদি বাস্তবে খোদা হয়ে থাকো আর খোদার দাবি করো তাহলে তুমি একদিনের জন্য পশ্চিম দিক থেকে সূর্য উঠাও আর পূর্ব দিকে ডুবাও আল্লাহু আকবার বলবেন না যখন এই যুক্তি দিলেন এই প্রশ্ন করলেন ফাবুহিতাল্লাযী কাফারু কোরআন সূরা আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে সঙ্গে সঙ্গে নমরুদের জবানটা বন্ধ হয়ে গিয়েছে মানুষে বোবা হয়ে যায় না তার মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না কি বলবে সে
কি বলেন, যতই ফাইজলামি করুক পশ্চিম দিয়ে সূর্য উড়ানো সম্ভব? সে হতভম্ব হয়ে গেছে, লাজবাব হয়ে গেছে, কোনো উত্তর নাই। তখন বললো, রে ধর, এই প্রথম পরীক্ষা শুরু হয়েছে এখান থেকে, তারে ধর, আমার সাথে মুখোমুখি তর্ক করে লেদা ফোলা। কি কর? লেদা ফোলা আমার মুখোমুখি তর্ক করে, ধর ধরি শুরুতে চড়া, আগুনে নিক্ষেপ করো। এই কঠিন পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা বলল, আপনি কি ঠান্ডা চান কিনা, আপনি কি এসি চান কিনা? ইব্রাহিম বললেন, আমি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরীক্ষার মধ্যে লিপ্ত, তিনি দেখতেছেন আমার যা করতে হয়, যা লাগবে তিনি দিবেন, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই প্রথম পরীক্ষার মধ্যে তিনি ফার্স্ট ডিভিশনে পাস করলেন, প্রথম বিভাগে তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেন। দ্বিতীয় পরীক্ষা হলো, তিনার জীবনে বিবাহের পর থেকে কোনো সন্তান হয় না, সন্তান হয় না। দোয়া করতেছে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। দোয়া করতে করতে বুড়ো বয়সে ৮৬ বছর বয়সে, কত বছর বয়স? ৮৬ বছর বয়সে, যে বয়সে আমরা ঠিক মতো লাঠি ছাড়া হাঁটতেও পারি না, ঠিক কিনা কথা বলেন, ওই বয়সে আল্লাহ পাকে একটা পুত্র সন্তান দিয়ে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। নাম শুনছেন না আপনারা? নাম শুনছেন না? ওই সন্তানটাকে আল্লাহ তাআলা তার জীবনের শেষ বয়সে, বুড়া বয়সে দিয়েছেন। ২ নম্বর পরীক্ষা হলো, আল্লাহ পাক পরীক্ষা করতে চাইলেন, দেখি ইব্রাহিমের অন্তরের মাঝে আমার ভালোবাসা বেশি নাকি তার সন্তানের ভালোবাসা বেশি, একটু পরীক্ষা করে দেখি। আল্লাহ তাআলা কি জানে কিনা, আল্লাহ পরীক্ষা করেন ছাড়াও জানে কিনা। তারপরে একটা সিস্টেম আর কি দুনিয়া। আল্লাহ তাআলা বললেন ইসমাঈলকে, এবং ইসমাঈলের আম্মা হযরত হাজার, যাকে আমরা বলি হাজেরা, আসলে শুদ্ধ নাম হাজেরা নয়, নাম হচ্ছে হাজার আলাইহিস সালাম। হাজার এটা আরবি শব্দ, যদিও আমরা হাজেরা নামে চিনি। হযরত ইসমাঈল এবং হাজারকে মরুপ্রান্তরে, যেখানে কোনো মানুষের বসবাস নাই, যেখানে কোনো পানি নাই, কোনো গাছপালা তরুলতা কিছুই নাই, আলো বাতাস নাই, এমন একটা উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে রেখে আসবা। যখন বলছেন, আল্লাহ অর্ডার করছেন, টু শব্দ করেন নাই। আর কেন শব্দ করেন নাই? কখন শব্দ করেন নাই? নির্দেশ করছেন তো সঙ্গে সঙ্গে তিনি কথা মানার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই বুড়া বয়সে স্ত্রীকে এবং সন্তানটাকে সেই গ্রামের এলাকা, যেখানে কোনো মানুষের বসবাস নেই, কোনো পশু পাখিও নাই, সামান্য কিছু খেজুর আর সামান্য কিছু পানি দিয়ে চলে আসলেন। সেই পরীক্ষার মধ্যেও তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে গেলেন, প্রথম বিভাগে পাস করলেন। পরীক্ষা করছেন কে? কে করছেন? আল্লাহ তাআলা। তাহলে প্রথম পরীক্ষা হলো অগ্নিকাণ্ডের পরীক্ষা। অগ্নিকাণ্ডের পরীক্ষার মাধ্যমে বলে জীবন যাবে তো ইমান যাবে না, জীবন দিয়ে দিব, ইমান দিব না। আর এখন আমাদের ইমানের দাম ৫০০ টাকা। ইব্রাহিম নবীর কাছে জীবনের সেই ইমানের দাম ছিল কি? কম। কম ছিল না বেশি? জীবনের সেই ইমানের দাম ছিল। আর এখন আমাদের দেশে নির্বাচন আসলে আমাদের ইমানের দাম হলো একটা ফ্রন্স, আর একটা দুধ চা, একটা বিস্কুট, অথবা ৫ টাকা একটা কেক, অথবা ৫০০ টাকা। ৫০০ টাকা দিলে হাসার মিশারে হাসা। কথা কি বাস্তব না? বাস্তব করলাম কি আপনার দাম আপনার নাম মনে সব দূরা লাল না কিছু গান কিছু বুঝুন না। নির্বাচন আইলে আমার ইমানের দাম কয় টাকা? ৫০০ টাকা। বলেন কত টাকা? ৫০ টাকা, ১০০ টাকা। ১০০ টাকা দিলে আমি এক রাতের জন্য বিক্রি হয়ে গেলাম। যদিও আমি তাকে পছন্দ করি না, কিন্তু ওই যে ৫০০ টাকা দিছে, ৫০০ টাকা দিছে যে এ টাকা আমার মাথা লাগছে, এটা আমাদের ইমান। তো এখান থেকে শিক্ষার বিষয় হচ্ছে, আমরা যার সন্তানগুলো আমরা পরিচয় দিই, তার কাছে জীবনের চেয়ে ইমানের দাম ছিল বেশি। কি ভুল বললাম? জীবনের চেয়ে ইমানের দাম ছিল বেশি। আর আমার তো থাক জীবন ৫০০ টাকা, ৫০ টাকা, এত বেহায়া হয়ে গেছে আমরা ৫০ টাকার জন্য ইমান বিক্রি করে দেই। আমি কি বানায় বলতেছি সব কিছু, নাকি বাস্তবতা আছে? বাস্তবতা আছে না নাই? আছে নাকি? সাবধান হয়ে যান।
হাসরের মধ্যে আপনার দাঁড়াতে হবে। আপনি তলে তলে যা করেন দুনিয়ার কেউ না দেখলেও একজন থেকে তিনি কে আল্লাহ, এটার বিচার হবে কি হবে না? পলায়ন করার সুযোগ কি আছে নাকি? আছে বলে সুযোগগুলো আছে, পলায়ন করার সুযোগ কি আছে নাকি? আমার সুযোগ আছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক বলেন দুনিয়ার মাঝে আমি সব কিছু স্বাধীনতা দিয়ে দিলাম, যা মন চায় তাই করো, তবে মনে রাখবা স্বাধীনতার রশিটা আমার হাতে আমি রেখে দিলাম। যেখানে যাও যাই করো, যতই লাফালাফি করো, রশি আমার হাতে, যখন টান দিব আমার কাছে চলে আসতে হবে। এই জন্য আমরা যখন শুনি অমুকের বাবা অমুক মারা গিয়েছে, অমুক গ্রাম নিবাসী অমুক মারা গিয়েছে, তখন একটা শব্দ করি ইন্না লিল্লাহ, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটা আমরা কি সাক্ষ্য দিই? আসলে আমরা এটা বাস্তব কেউ বুঝি না, এটা অর্থটা আমরা কেউ বুঝি না, বুঝলেও অনুধাবন করি না। এই জন্য অনেক সময় বলি এত খারাপ লোক ইন্নালিল্লাহ উঠছে, বলে কি বলি না? কথা মনে বুঝেন নাই? একজন খারাপ লোক মারা গেলে তখন আমরা ইন্নালিল্লাহ করি না, তো ইন্নালিল্লাহ উঠেছিল, তখন চালে ছিল, বড় কষ্ট দিয়েছে মানুষের। আসলে ইন্নালিল্লাহ আমি করলেও এর কোনো লাভ নাই, না করলে এর কোনো লাভ নাই। কথা বুঝেন নাই? ইন্নালিল্লাহ অর্থ হচ্ছে ইন্না লিল্লাহি, আমরা সকলে আল্লাহর বান্দা। কার বান্দা? কথা বলেন, কার বান্দা? ওয়া ইন্না ইলাইহি, এবং আমরা সকলে তার দিকে রাজিউন, প্রত্যাবর্তনশীল, ফিরে যাব। এই কথাটা বললে যিনি মারা গেছে তার কোনো লাভ আছে নাকি? নাই, বরং আমার লাভ। কার লাভ? আমি যে পড়লাম প্রত্যেক হরফের বিনিময়ে 10 টাকা করে পাইলাম, আর স্বীকৃতি প্রদান করলাম আমরা প্রত্যেকে আল্লাহর বান্দা, তার দিকে ফিরে যাব। এটা কিন্তু আমরা যদিও আরবিতে বলি, এর অর্থ বুঝি না। আমরা কিন্তু নামাজ না পড়লেও কথাটা স্বীকার করি, আমরা কিন্তু ইবাদত না করলেও আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলেও আমরা স্বীকার করি আমরা কার গোলাম, আমরা কার দাস? আল্লাহর দাস, তার দিকে ফিরে যাব। এটা আমরা স্বীকার করি কিন্তু বুঝি না, স্বীকার করতে আমরা বুঝি না। যাই হোক, তাহলে দুনিয়ার কোনো সামান্য অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে, সামান্য চাউলের বিনিময়ে, ডাউলের বিনিময়ে, একটা কার্ডের বিনিময়ে ইমান বিক্রি করা যাবে? কথা বল না, বিক্রি করা যাবে? যদি বিক্রি করেন তাহলে বুঝতে হবে আপনি যে কালিমা পড়ছেন, কালিমার যেই বিনিময় আপনি দুনিয়াতে ভোগ করে ফেলছেন, পরকাল আশা করা যাবে না। তাহলে ইব্রাহিম পয়গম্বরের 1 নম্বর পরীক্ষা তিনি পাস করলেন, 2 নম্বর পরীক্ষা পাস করলেন, 3 নম্বর পরীক্ষা আরো সিরিয়াস, সন্তানকে কোরবানি করা। এটা কি সম্ভব? নিজের হাতে নিজে জবাই করবো ছেলে। কিন্তু ইব্রাহিম নবী দেখাই দিচ্ছেন যে আল্লাহর প্রেমের কাছে, আল্লাহর ভালোবাসার কাছে দুনিয়ার সন্তান, ছেলে, মেয়ে, স্ত্রী, পিতা মাতা এরা কিছুই নয়। আপনি দেখেন না, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, তারা আমাদের সম্পর্কে প্রেম করে ভালোবাসে, এই ভালোবাসাটা কি বেশি নাকি? কতটুকু? আল্লাহ তাআলা সামান্য একটু ভালোবাসা দুনিয়ায় দিয়েছেন, এই ভালোবাসাটা পেয়ে আমরা এত কিছু করি, হাত কেটে তার নাম লিখি আমরা, কি ঠিক না? এরপরে সে যদি এই অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, বলি যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি আত্মহত্যা করি, আমি বিষ খাই, আমি গলার দড়ি দিই, এর সামান্য একটু ভালোবাসার জন্য। ইব্রাহিমের অন্তরে আল্লাহর ভালোবাসা কি এর চেয়ে কম ছিল নাকি আরো কয়েক কোটি গুণ বেশি ছিল? তো ইব্রাহিম নবী একে একে 3টা পরীক্ষায় পাস করলেন, 2টা পরীক্ষার সামনে আজকে আলোচনা করবো না। তো আজকের এই আলোচনা থেকে আমাদের শেখার বিষয় কি? আরেকটা কথা বলে দিচ্ছি, এটা হয়তো আগামী জুমায় বলার সুযোগ হবে না, যেহেতু এখনো 3টা রয়ে গেছে। স্যার 5 নম্বরটা আমি বলে দিই, 1, 2, 3 বলছি। 5 নম্বরটা বলে দিই। 5 নম্বর হলো ইব্রাহিম নবীকে 80 বছর বয়সে, কত বছর বয়সে? 80 বছর বয়সে আল্লাহ তাআলা একটা নির্দেশ করলেন যে তোমার বয়স কত? ইব্রাহিম 80 বছর। বলে এখনই তুমি তোমার নিজের হাত দিয়ে তোমার পুরুষাঙ্গের সামনের অংশ কেটে দাও। যেটাকে আমরা মুসলমানি বলি, খতনা বলি। আমরা মুসলমানি পাই না বাচ্চাদেরকে। ইব্রাহিম পয়গম্বরের খতনা তিনি নিজেই করতেন নিজ হাতে। কত বছর বয়সে? 80 বছর বয়সে। তখন তিনি কিনতে পারছেন, তিনি কাঠ গাছ মানে গাছড়ি, গাছের ঢাল কাটতেছে, ঢাল কাটতেছে, কাঠ কাটতেছে, গাছ কাটতেছে। হাতে একটা কোদাল ছিল, কি ছিল? কোদাল ছিল।
ইব্রাহিম বললেন, ইয়া আল্লাহ তাআলা, আল্লাহ বলেন, আসলিম ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, ইসলাম গ্রহণ করো। ইব্রাহিম বললেন, আল্লাহ আমি তো এখন গাছের উপরে আছি, হাতে আমার কোঠাল, আমি কিভাবে আত্মসমর্পণ করব? আল্লাহ পাক বললেন, তোমার পুরুষের সামনের অংশ তুমি কেটে দাও, খতনা করো, এটাই হয়ে যাবে আত্মসমর্পণ। ইব্রাহিম পয়গম্বর নিজ হাতে তার খতনার কাজটা সেদিন করছেন। আসলামতু লিরাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। এইজন্য আজকে আমার মুসলিম সমাজে এই কাজটা এখনো চালু আছে। আমরা যে মুসলমানই বলি, এর নাম আমরা মুসলমানই বলি না, কিন্তু এটা বলি খতনা। মুসলমানি কেন বলি, এখানে একটা ব্যাখ্যা আছে, যেটা আজকে এটা বললাম। তো খতনাকে আমরা কেন মুসলমানই বলি? এক নম্বর উত্তর হচ্ছে, মুসলিম যে জাতি, মুসলিম জাতির যিনি পিতা, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি এই কাজটা শুরু করেছেন, তার একটা সুন্নত, তার একটা এটাকে বলা আপনার প্রাকৃতিক সুন্নত। এই সুন্নত তার থেকে শুরু হয়েছে, আর তিনি আমাদের নাম রেখেছে মুসলমান। কি রাখছিল? মুসলমান। এই জন্য এটা মুসলমানই বলা হয়। দুই নম্বর জবাব হলো, খতনা করার সময় কয়েকটা জিনিস লাগে, খেয়াল করেন। এক নম্বর, চামড়া কাটতে হয় কিনা একটু বুঝেন, ভালো করে বুঝেন। আপনি যখন সন্তানকে মুসলমানি করান, তখন কয়েকটা জিনিস ত্যাগ করতে হয়, বিসর্জন দেওয়া লাগে। এক নম্বর, চামড়া কাটতে হয়। কি কাটতে হয়? কাটতে হয় না? দুই নম্বর, চামড়া কাটলে একটু রক্ত বের হয় কি হয় না? হয় না মনে হয়? তাহলে এক নম্বরে শরীরের চামড়া কাটতে হয়, মানে গোশত কাটতে হয়। দুই নম্বরে শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, ঠিক কিনা বলেন? তিন নম্বর, যিনি কাটে সে ডাক্তার হোক, অত আমাদের পরিবার সংস্থা আমরা বলি, যাই হোক না কেন, তাকে কিছু অর্থ সম্পদ দেওয়া লাগে কিনা, একটা ফিস দেওয়া লাগে কিনা, 500 টাকা 1000 টাকা যাই হোক দেওয়া লাগে কিনা। তাহলে কয়টা জিনিস দেওয়া লাগছে? তিনটা জিনিস। এক নম্বর শরীরের চামড়া, দুই নম্বর বলেন দুই নম্বর কি? তিন নম্বর টাকা, অর্থ সম্পদ। এই তিনটা জিনিস দিয়ে খতনাটা সম্পূর্ণ করা হয়, ঠিক কিনা বলেন? এখান থেকে শিক্ষণীয় হলো, আপনি যদি মুসলমান হন, আপনি যদি ইব্রাহিমের মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিমকে বাবা মানেন আর ইব্রাহিমকে নবী মানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির নাম রাখছে মুসলমান, আপনি যদি সেই মুসলমানের ধর্ম, ইসলাম ধর্ম অনুসরণ করেন, ফলো করেন, তাহলে আপনাকে সব সময় তিনটা জিনিস নিয়ে তৈরি থাকতে হবে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গেলে শরীর থেকে চামড়া যাবে, গোশত যাবে, রক্ত যাবে কিনা কথা বলেন, আওয়াজ দিয়ে বলুন, যাবে কিনা? যুদ্ধের ময়দানে গেলে তরবারি কিনতে হবে, ঢাল কিনতে হবে, ঘোড়া কিনতে হবে, যুদ্ধ করার জন্য অস্ত্র শস্ত্র কিনতে হবে, তখন টাকা লাগবে কিনা? এই তিনটা জিনিস। আপনি যদি মুসলমান হন, এই রক্তগুলো কার জন্য? আওয়াজ করেন, আমরা কি তেনা গেছি? রোজা রাখছেন নাকি? আমরা এখানে কথা বলুন, কি বলেছেন? আল্লাহর নামও মুভিতে আয় না, নেতার নাম দেখলাম যে নেতা আছে, আর কিরকম ছিল চিন্তাই কো, অমুক ভাইয়ের মার্কা বোতা মার্কা আছে না নাই? এরকম চিন্তা দিলে কি আওয়াজ? এরপরে কম অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, হাসা খাওয়া মিথ্যা কথা কম। হ্যাঁ তো যেখানে দেয় ভাই ঘুমদান একটা নেই, কোনো অঙ্গ করতে পারে বুঝে ধরবো আমি, আছে না নাই? সাহায্য প্রবাসের কি মিছিল, হেতরে খুশি করবার লাগে, হেতরে যখন পুরুষ ধরে ও গোর আসতে না, একদম বাদ দিয়ে করে দিছি, আছে না নাই? রাজপথ ছাড়ি নাই, তোমার কোনো ভয় নেই, এটা মিথ্যা কথা না? তো এক কাপ সারলাম, মিথ্যা কথা কই না, ওরে আপনি এনে চিল্লের কত করেন, চা কেমন লাগে? তো ইয়ে আল্লাহর নাম বলে ঘুমাই বলি কি, তো কথা কম না কিনলাম না, আমার লাগে আমরা পরিচিত করি, ও মা এর বলি কি, একটু কথা কইতে বলতো। তো কি বলছিলাম, যে আপনি যদি মুসলমান হন, যে কোনো মুহূর্তে আপনাকে ইসলামের জন্য রক্ত দিতে হবে, চামড়া দিতে হবে, টাকা দিতে হবে। দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাল্লাহ? আমরা তৈরি আছেন ইনশাল্লাহ? আল্লাহ পাক সকলের অর্থকে, সম্পদকে, জানকে, মালকে ইসলামের জন্য উৎসর্গ করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসেন, 4 রাকাত সুন্নাত নামাজ পড়ুন।